কর্মক্ষেত্রে বা বাড়িতে নানা কারণে মনের উপরে যে আঘাত নেমে আসে তার প্রতিক্রিয়া প্রথম দিনেই হয় না। যেদিন থেকে আহত হওয়ার শুরু আর যেদিন প্রথম পাল্টা জবাব দেওয়া, যদি সেটা দিতে পারা যায়, তার মধ্যে একটা বিস্তর সময়ের পার্থক্য থাকে এবং এই গোটা সময়টাই সবথেকে আহত হতে থাকে মানসিক স্বাস্থ্য। এই বিষয়ে কথাবার্তা চালানোর জন্য বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দানে অনুষ্ঠিত ৪৪তম মুর্শিদাবাদ জেলা বইমেলায় অঞ্জলি জনমানসের একটি স্টলে ভিড় করছেন নাগরিক সমাজ। ২০০৭ থেকে এই জনমানস প্রকল্প চলছে বহরমপুর পুরসভা ও ২টি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে। তাদের এই উদ্যোগের কথা নাগরিক সমাজের কাছে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই মুর্শিদাবাদ বইমেলায় স্টল খুলে বসা। অ্যাকচুয়ালি আমাদের স্টলটা তো শুধুমাত্র বড়দের জন্য না, একদম ছোট থেকে শুরু করে একদম বয়স্ক বৃদ্ধ যারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য, যারা মন খুলে কথা বলতে পারে সেই স্পেসের জন্য আমাদের এখানে জনমানসের স্টল, অঞ্জলির জনমানস, এখানে আমরা বসেছি। ৪৪তম বই মেলাতে আমাদের এখানে একটা অঞ্জলি রাইটস অফ অর্গানাইজেশনে একটা স্টল খোলা হয়েছে। এখানে মানুষের মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা, এখানে মানুষ তার মনের কথা খুলে বলবে। এখানে যারা সিগনেচার করছেন, মানে তাদের মনের কথা জানাচ্ছেন, তাদেরকে আমরা পরবর্তীকালে হরিদাস মাটিতে যে সেন্টার খোলা হয়েছে সেখানে নিয়ে যাওয়া আমাদের এই উদ্দেশ্য। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সবার মনে আমাদের নেটওয়ার্কটাকে বিছিয়ে দেওয়া। এই স্টলটা খোলার মানে সবাই আসুক, সবাই জানুক, মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হনুক। সবাই শরীর সম্বন্ধে সচেতন হয়, শরীরকে ভালো রাখতে চায়, কিন্তু কেউ মনকে ভালো রাখতে চায় না। সেই মন ভালো রাখার জায়গাটাই হয়েছে আমাদের স্টল। এখান থেকে যাতে আমরা হরিদাস মাটিতে নিয়ে যেতে পারি, সবাইকে মন খুলে কথা বলুক এবং মনের কথাগুলো খুলে বললে আমরা একটা টর্চলাইটের মতন তাদেরকে কথোপকথনের দ্বারায় তাদেরকে সেই রাস্তাটা দেখাতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। বইমেলায় বই কিনতে এসে একটি বারের জন্য হলেও জনমানসের ওই স্টল ঢু মেরে যাচ্ছেন তারা, যারা সুস্থ মনের সুকুল সন্ধান করছেন। কেউ এসেছেন ছেলে মেয়েদের মোবাইল আসক্তি নিয়ে মনের ওপরে যে চাপ পড়ছে তার ভার লাঘব করতে। নিজের যৌন হেনস্থার কথা বাড়িতে জানাতে পারছে না, কিন্তু সে মন খুলে কাউকে সে কথা বলে হালকা হতে চাইছে। এমন কিশোরীও এসে নাম নথিভুক্ত করেছে। শিক্ষিত বেকার যুবক যুবতী চাকরি না পেয়ে অবসাদে ভুগছেন, তারাও সুস্থ মনের খোঁজ করতে স্টলে হাজির হয়েছিলেন। সন্তান বিদেশে থাকে, মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এমন বয়স্ক বাবা মা একাকিত্ব থেকে বের হয়ে নিজের মতো করে আনন্দ খুঁজে নিতে স্টলে ভিড় করেছিলেন। মূলত ছোট যারা বাচ্চারা রয়েছেন, একদম ছোট, তাদের কিছু কিছু মা বাবারা রয়েছেন, তারা বলছেন আমার বাচ্চাটা প্রচন্ড মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে বাবা মা কি করবে সেটা বুঝতে পারছে না, দিশাহারা বোধ করছেন। সেই জায়গায় আমাদের কাছে সহযোগিতাটা চাইছেন যে কিভাবে আমরা তাদেরকে সাহায্য করব। যারা অ্যাডোলেশন রয়েছেন, যে ছেলে মেয়েরা রয়েছে, তো তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে বাড়িতে হোক বা স্কুলে হোক বা প্রতিবেশীর দ্বারা যৌন হেনস্থার শিকার হচ্ছে। তারা হয়তো সেই জায়গাটা কোনো পরিবারের কাউকে বলতে পারছে না, তো তারা কিভাবে তাদের কথাটা মানে মনের মধ্যে রেখে দিয়ে তারা বিভিন্নভাবে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা কিভাবে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবে। প্রচুর MA পাস রয়েছেন, শিক্ষিত, মানে যখন যাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি কিছু করেন, বলে হ্যাঁ করি, তো আমরা শিক্ষিত বেকার যুবক, যেখানে আমরা চাকরি পাচ্ছি না, আমরা মেন্টালি ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি, যে আমাদের পরিবারের চাপ গিয়ে সেই জায়গাগুলো আমরা কিভাবে মনের কথা এক্সপ্রেস করব, সেই জায়গাটা আমরা পাচ্ছি না, সেই প্ল্যাটফর্মটা পাচ্ছি না। কিন্তু আপনাদের এই স্টলটা দেখে আমরা যে মনের কথা বলতে পারছি, মানে পাওয়ার সুযোগ পাবো আগামী দিনে, আপনাদের অ্যাড্রেস নিয়ে যাচ্ছি, এরকম কথা বলেও আমাদেরকে কিন্তু উৎসাহিত করছেন। সব মিলিয়ে গত 11ই ডিসেম্বর থেকে শুরু হওয়া ওই বইমেলার স্টলে এখন পর্যন্ত প্রায় ১৫০০ মানুষের বেশি নিজেদের নাম নথিভুক্ত করেছেন একটাই উদ্দেশ্য, সেটা হলো তাদের মানসিক স্বাস্থ্য যেন মানসিক রোগে এসে পরিণত না হয়। সেই মানসিক রোগে আক্রান্ত হওয়ার থেকে বিরত করার জন্যই জনমানসের এই প্রয়াস। খুব ভালো লাগলো আজকে বহরমপুর এখানে মেলায় এসে, বই মেলা, এখানে এসে যে অ্যাওয়ারনেস অফ মেন্টাল হেলথ, এটা দেখেও খুব ভালো লাগলো। যে মনেরও একটু তো অবভিয়াসলি না, মানে গ্রোথ দরকার। আমরা সবসময় কি করে আমরা মোবাইল আপডেটেড কিনি, ওপো, ভিভো, নতুন স্মার্ট, যত দেখছি নতুন টেকনোলজির সাথে আমরা মিলেমিশে একাকার হচ্ছি, বাট কিন্তু কোথাও একটা নিজের মনের যে কথা সাবমার্জড হয়ে যাচ্ছে, এবং সেটা পরবর্তীকালে বা ইচ্ছা আকাঙ্ক্ষা
ডিপ্রেশন সিচুয়েশন সার্কামস্টেন্সেস মানুষকে আস্তে আস্তে সাবমার্জ করতে করতে মানুষ কিন্তু একটা ডিপ্রেশনের রুগী হয়ে যাচ্ছে, এবং কেউ আজকে বলতে পারে না যে কেউ সুস্থ। এভরি পার্সন ইজ গোয়িং থ্রু দ্য সেম ফেজ। তো আমি এটাই মনে করি যে দেয়ার শুড বি মেন্টাল অ্যাওয়ারনেস ফর এভরিওয়ান, ফর দ্য পিপল, ফর দ্য সোসাইটি। Not only we should grow up with the mobile and Android and hi-fi Apple, but we should grow our mind also, and our mental health should be okay and healthy, so that we could be a good and healthy citizen. That is all. ব্যুরো রিপোর্ট, নজরে মুর্শিদাবাদ।